सब देख रहे हैं एजीटी लाइव 24/7। ये হচ্ছে एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. রাজ্যে সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে। চারিদিকেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাঁঝ সাঁঝ রব। শাসক দল চাইছে বিরোধী শূন্য পঞ্চায়েত দখল এবং গঠন করতে। পঞ্চায়েতের ওয়ার্ডগুলিকে সেভাবে সাজিয়ে এগিয়ে চলছে শাসক দলের নেতাকর্মীরা। সম্প্রতি আমবাসা ব্লকের উত্তর নালিছড়া পঞ্চায়েত নিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন বিরোধী দল সিপিআইএম। উত্তর নালিছড়ার 5টি ওয়ার্ডের মোট ভোটার রয়েছে 1395 জন। সম্প্রতি ওয়ার্ডগুলিকে শাসক দলের ছত্রছায়ায় থেকে অত্যন্ত বিশ্রীভাবে সাজিয়ে নিয়েছেন পঞ্চায়েত সচিব। জানিয়ে সিপিআইএম নালিছড়া অঞ্চল কমিটির নেতারা ব্লক নির্বাচন আধিকারিকের শরণাপন্ন হতে হয়েছে। এখন দেখার বিষয় ব্লক থেকে তদন্ত সহকারে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় কিনা। এ উপলক্ষে বলতে গিয়ে সিপিআইএম নেতা হিমাংশু দেব, ব্লক নির্বাচন আধিকারিক অ্যাডিশনাল ভিডিওর মোহাম্মদ আনিউল হক, ওনারা কি বললেন চলুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সেই 1900 আমরা প্রার্থী দিয়েছিলাম। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বাড়ি ঘরের আক্রমণের পরও আমরা প্রার্থী পদ রাখছিলাম। ওই জায়গার যারা নেতৃত্ব তারা আমরা লাস্ট অব্দি উনি এবং ওরা আমাদের বয়সে শুধু যে মামা কালকে যদি না উঠানো হয় তাহলে সারা এলাকাতে আগুন জ্বালিয়ে দিবে। আমরা তারা প্রশ্ন করলাম যে দেখো বাবা এই কথাগুলো কে কইছে? এইখানের যারা নেতৃত্ব বাসু কুমার দেব বর্মা, জ্যোতিষ দেব বর্মা, তারা বলছে যে আমাদের আগে অনুরোধ করতে ভালোভাবে। আমরা বলছি না, তোমরা ভোটের মাধ্যমে জিতো, আমরা তোমার জিতানোর জন্যই তো আমরা প্রতিদ্বন্দ্বিতা থাকি, বিনা প্রতিদ্বন্দ্বিতা কেন জিততে না, সেই সুযোগ তারা দেয় না। বাধ্য হইয়া নমিনেশন তুলতেছে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। হ্যাঁ, আমরা আশাবাদী, গণতন্ত্রের জন্য লড়াই চলছে, দেখা দিব। আমরা অবশ্যই আমরা বিশ্বাস করি এবার আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। কিন্তু এটা তো অনেক পরে, ভোটার তালিকার মধ্যেই তো প্রহসন, তারপর একটা কী হইব তো আপনারা অনুমান করতে না পারেন। তবে আমার বিশ্বাস মানুষ তার অধিকারের জন্য লড়াই করছিলাম সবার কাছে যে ভোট কী হইব এটা পরের কথা, কিন্তু থেকে ভোটের তালিকাটা মোটামুটি গ্রহণযোগ্যভাবে যদি করা যায় তাহলে বোধ হয় গণতন্ত্র একটু শ্বাস নিতে পারে। আমরা এই সুযোগটা উনিও কিছু কিছু করার নাই, করা যাইতো না। উনি বলতে কার কাছে? আমরা আরও সাহেবের কাছে যেতাম, এডিশনাল ভিডিও আমবাসা আরডি ব্লক। কালকে উনি পাঠাইছিলেন, মনে করছিলাম হইব, উনারে পঞ্চায়েত থেকে রিপোর্ট করা হয়েছে সভাপতি। আমাদেরও মৌখিকভাবে বলা হয়েছে এখানে কোথাও ভুল ত্রুটি নেই। আমরা ওনারে অনুরোধ করছিলাম যে আপনি সরজমিনে যান স্যার, যা দেখেন দীক্ষা বলেন, একটা জায়গাতে চলেন, 7টা বাড়ির মধ্যে আমরা দেখাই দিব 4টে নির্বাচন ক্ষেত্রের ভোটার আছে। এগুলো ত্রুটি, হ্যাঁ ত্রুটি হলে ত্রুটি সংশোধন করতে হয় না। সভাপতি ঠিক আছে, পঞ্চায়েত বুঝাচ্ছেন, উনিও বুঝাচ্ছেন অপারক, এখন উনি কিছু করতে পারতেন না। আমরা অনুরোধ করছিলাম রেগুলারে ঠিকঠাক করলে পরেরটা পরে দেখা যাবে ভোটার তালিকাটা হোক, এটা তো মানুষের একটা গণতান্ত্রিক অধিকার, মানুষ এই অধিকারটা পাক। এই তালিকার মধ্যে ভোট হইলে এটা একটা প্রহসন হইব, এই আমাদের বক্তব্য। আমরা গতকালকে আসি, আজকে ওনার কাছে আসি, তারপরে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে এরিয়া ভাগ হয়েছে, সীমানা পুনর্নির্ধারণ হয়েছে, আমরা এগুলো জানি না, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। যাই হোক, তারপরে খুচরা ভোটার তালিকার দিকে আমরা দেখলাম যে সারা গাঁও সবার ভোটাররা একত্রিত করে দেওয়া হয়েছে, 1, 2, এমনকি একটা স্পটে 7টা বাড়ি আছে, এর মধ্যে 4টে নির্বাচন ক্ষেত্রের ভোটার এখানে আছে। এমন আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের যা নজরে পড়ছে প্রায় 151 ভোটার, যাদের কোনো সীমানার ঠিক ঠিকানা নাই। আমরা আরও সাহেবের কাছে এই তালিকা একেবারে তাদের ক্রমিক নাম্বার সহ দিয়ে গেছিলাম গতকালকে। উনি আমাদের পঞ্চায়েতে পাঠাচ্ছিলেন, পঞ্চায়েতের সচিবও ঠিকভাবে সীমানা বলতে পারতেছেন না। আমারে যিনি প্রধান সাহেব উনি কইতেছেন লুক মিলাইবার লিগা করছেন। এখানে 4 নম্বর ওয়ার্ডের সঙ্গে সাবেক 3 নম্বর ওয়ার্ডের একটা অংশ যুক্ত করা হয়েছে, যেটার সঙ্গে কোনো ভৌগোলিক সীমানার যোগসূত্র নাই। সেই 47 সালের ভারত যখন বিভক্ত হয়েছিল, পাকিস্তানের যে একটা অংশ আসলো পূর্ব পাকিস্তান, বধুনা বাংলাদেশ, সেম হিসাবে পঞ্চায়েত অফিসের পেছনে প্রায় 17-18টা পরিবার, 26 থেকে 27 ভোটার, তারারে অনেক দূরে একটা ওয়ার্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, 4 নম্বর ওয়ার্ড, যেটা শম্ভুরামপাড়া বা ভিতরবাসার নামে। ওইখানের মধ্যে উত্তর নালিশরের অভিযোগটা পেয়েছি এবং
অভিযোগ পাওয়ার পরে ওইটা সংশ্লিষ্ট পঞ্চায়েতে ডিলিমিটেশন, এবছর ডিলিমিটেশন হয়েছে। ডিলিমিটেশন অনুযায়ী ভোটার লিস্ট ঠিক আছে কিনা বা ভুল হয়েছে কিনা সেগুলো তদন্ত করে দেখার জন্য আমরা অর্ডার দেওয়া হয়েছে। এবং আমরা যারা অভিযোগ করেছেন ওনাদেরকেও বলেছি যদি ভুল হয়ে থাকে, যদি সঠিকভাবে ভুল ধরা পড়ে, তাহলে ওনারা সংশ্লিষ্ট যেখানে ডেজিগনেটেড অফিসাররা রয়েছেন, পঞ্চায়েত অফিসে রয়েছেন এবং সংশ্লিষ্ট স্কুলগুলোতে রয়েছেন পুলিং স্টেশন, সেখানে ওনারা ফর্ম 3, ফর্ম 4, ফর্ম 5 দাবি বা আপত্তি বা সংশোধনের জন্য সংশ্লিষ্ট ফর্ম দেওয়া আছে। এই অনুযায়ী ওনারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারে। সেটা আগামীকালকের মধ্যে 13 তারিখ লাস্ট ডেট, সেই তারিখের মধ্যে জমা দিতে হবে।